আর এবার নজর রাখবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্য মৃত্যু। যাদবপুরের দর্শনের অধ্যাপক মৈনাক পাল তার রহস্য মৃত্যু। উত্তরাখণ্ডে গেছিলেন তিনি, হোটেলের ঘর থেকেই দেহ উদ্ধার হয়েছে। বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন এই অধ্যাপক, কিন্তু তারপর এই দুর্ঘটনা। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, কিভাবে মৃত্যু, রহস্য মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে স্বাভাবিকভাবেই। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্য মৃত্যু কিভাবে, দর্শনের অধ্যাপক মৈনাক পাল, বিবেক জানাতে পারবে আরো ডিটেইল এ বিষয়ে। বিবেক আমার সঙ্গে রয়েছে। বিবেক, যে প্রশ্নগুলো উঠতে শুরু করেছে, তিনি তো বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন, তারপর এই ঘটনা কিভাবে ঘটলো? পরিবারের সঙ্গে কি কথা হয়েছে? পরিবারের তরফ থেকে বা কি জানানো হচ্ছে? কোনো সন্দেহ? দেখো, সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে গত সপ্তাহের শনিবার অর্থাৎ নভেম্বরের 2 তারিখে কিন্তু নিজের দুই বন্ধুর সঙ্গে অর্থাৎ 3 জনের এই গ্রুপ তারা কিন্তু উত্তরাখণ্ডে বেড়াতে গিয়েছিলেন এবং গত মঙ্গলবারে এই মৈনাক বাবু অর্থাৎ মৈনাক, যিনি যার কথা বলা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি দর্শনের অধ্যাপক মৈনাক বাবু, তিনি কিন্তু তার বন্ধুদের কাছ থেকে আলাদা হয়ে যান। তিনি একটি অজুহাত দেন যে বাড়ি ফিরে যাবেন বা বাড়িতে কাজ আছে বা কলকাতায় কাজ আছে, এই সংক্রান্ত একটি অজুহাত দিয়ে তিনি আলাদা হয়ে যান, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সেই সময় তার পরবর্তী সময় অর্থাৎ বুধবার দিন তার এই দুই বন্ধুর সাথে তার কথা হয় এবং তিনি তাদেরকে জানান যে লালকুয়া, আলমোড়ার কাছাকাছি লালকুয়া বলে একটি জায়গা, সেখানে একটি হোটেলে তারা রয়েছেন, মানে তিনি রয়েছেন। তার পরবর্তী সময়ে বাড়ির লোকজন বা এই বন্ধুবান্ধব কেউই কিন্তু তাকে ফোনে আর ধরতে পারেননি বা যোগাযোগ করতে পারেননি। পরবর্তীকালে মৈনাক বাবুর বাড়ির লোকজন তার এই দুই বন্ধু যাদের সাথে তিনি ঘুরতে গিয়েছিলেন তাদেরকে যখন ফোন করেন, তখন কিন্তু তারা জানান যে লালকুয়ার কাছে একটি হোটেলে রয়েছেন এবং তাদের সাথে মৈনাকবাবু কোনো যোগাযোগ হয়নি। অপরদিকে এই দুই বন্ধু তখন তৎক্ষণাৎ লালকুয়ার সেই হোটেল, যে হোটেলের ঠিকানা মৈনাক বাবুই তাদেরকে দিয়েছিলেন, সেখানে তারা যান এবং গত শুক্রবার দিন তারা গিয়ে সেখানে যখন দেখেন যে ঘরে তিনি রয়েছিলেন, হোটেলের যে ঘরে তিনি ছিলেন, সেই হোটেলের ঘরের দরজা কিন্তু ভেতর থেকে বন্ধ রয়েছে। অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। অবশেষে স্থানীয় থানাতে যোগাযোগ করা হয়। স্থানীয় থানার আধিকারিকরা সেখানে আসেন, দরজা ভেঙে মৈনাক বাবুর দেহ উদ্ধার করা হয় এবং যেটা খবর পাওয়া গিয়েছে সূত্র মারফত যে সেই সময় মৈনাক বাবুর হাতের শিরা কাটা ছিল এবং গলাতেও একটি ক্ষত ছিল, এরকমই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। এবং গত শনিবার অর্থাৎ গতকাল মৈনাক বাবুর দেহ সেটি ময়নাতদন্ত করে তার পরিবারের কাছে হাতে তুলে দেওয়া হয়েছে। পরিবার এই ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন এবং যেটা সূত্র মারফত আমরা এটাও জানতে পারছি যে তার পরিবার তার দেহ নিয়ে উত্তরাখণ্ড থেকে রওনা দিয়েছেন এবং ইতিমধ্যেই বারাণসীর কাছাকাছি তারা পৌঁছে গিয়েছেন। যদিও যেটা তুমি প্রথমে জিজ্ঞাসা করলে বাড়ির লোকজন কিছু বলছে কিনা, বাড়ির লোকজনের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা কোনো মেসেজ বা কোনো ফোন কল কোনো রকমই কিন্তু তারা কোনো প্রত্যুত্তর বা রিপ্লাই। বিবেক, একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো। তুমি ঠিক যে কথা বললে যে এই হোটেলের রুমের দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল, অর্থাৎ বাইরে থেকে তো কেউ ভিতরে যাবে এই সম্ভাবনা একেবারেই নেই। একদমই তাই। এবং এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে সব থেকে বেশি ইম্পর্টেন্স পাবে হোটেলের সিসিটিভি ফুটেজ, অর্থাৎ বাইরে থেকে ভিতরে যাওয়া। আমরা প্রত্যেকেই জানি যে হোটেলের দরজা সাধারণত ভেতর থেকে বন্ধ করা থাকে এবং কোনো মাস্টার কি ছাড়া, যেটা সাধারণত হোটেলের যারা হসপিটালিটি ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টে থাকেন তাদের কাছে ছাড়া আর কারোর কাছে থাকে না। অর্থাৎ বাইরের কোনো লোকজন কোনো রকম পারমিশন ছাড়া বা হোটেলের ঘরে যিনি রয়েছেন তার কোনো রকম অনুমতি ছাড়া কিন্তু ভিতরে ঢুকতে পারেন না। আরো একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে অধ্যাপক তিনি আলাদা হয়ে গেলেন তার বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে, সেক্ষেত্রে বন্ধুদের কাছে কি তিনি কোনো কারণ বলেছিলেন? কি কারণে হঠাৎ করে যে প্ল্যান ছিল সেই প্ল্যান থেকে তিনি ছিটকে গেলেন, অন্য একটা হোটেলে চলে গেলেন? দেখো, বন্ধুদের কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি সেটা হলো যে তিনি বলেছিলেন যে তার কিছু কাজ আছে, তিনি ফিরে আসতে চান কলকাতায় এবং সেই কারণেই তিনি আলাদা হয়ে গিয়েছেন। কিন্তু তারপরে ফিরে আসার বদলে কেন তিনি লালকুয়ার হোটেলে গেলেন এবং সেখানে গিয়ে কেন তিনি রাত্রিবাস করলেন বা কেনই সেখানে থাকলেন, কিংবা তার পরবর্তীতে এই পরিণতি কিভাবে হলো, এর পিছনের রহস্য কিন্তু এখনও পরিষ্কার নয়। কারণ যিনি কলকাতায় চলে আসবেন, বনহুগলিতে তার বাড়ি, যাদবপুরে তিনি অধ্যাপনা করছেন, তিনি কেন হঠাৎ করে লালকুয়া গেলেন বা লালকুয়ায় গিয়ে থাকলেও সেখান থেকে ফিরলেন না কেন? সব থেকে বড় প্রশ্ন এটা, সেটা বা কেন? আরো একটা বিষয় বিবেক একটু জানতে চাইবো, এই যে তিনি বেড়াতে গেলেন, যেমনটা বলছিলাম যে আলাদা হয়ে গেলেন, অন্য একটা একরকম প্ল্যান মাফিক এগিয়েছিলেন, ছিটকে গেলেন, সেক্ষেত্রে কি এই অধ্যাপকের চেহারায় বা ব্যবহারে কোনো রকম অস্বাভাবিকত্ব লক্ষ্য করা গেছিল? বন্ধুদের তরফ থেকে কি সেসব কিছু জানা যাচ্ছে?
দেখো, বন্ধুদের তরফ থেকে বা তার যারা সহকর্মী রয়েছেন যাদবপুর ইউনিভার্সিটিতে, তাদের তরফ থেকেও যেটা বলা হচ্ছে যে তিনি প্রাণোচ্ছল মানুষ ছিলেন, হাসি খুশি মানুষ ছিলেন, অত্যন্ত মিশুকে স্বভাবের ছিলেন। অর্থাৎ যেটা সাধারণত বলা হয় যে একটু গম্ভীর প্রকৃতি বা গুটিয়ে থাকা স্বভাব, ইন্ট্রোভার্ট, সেই স্বভাব কিন্তু তার ছিল না, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। অপরদিকে কোনো অশান্তির খবর বা কোনো কিছুতে খুব প্রবল দুশ্চিন্তা, অ্যাংজাইটি, এই ধরনের কোনো কিছু তার শারীরিক বা তার বিহেভিয়ার যেটাকে বলা যেতে পারে, আচার ব্যবহার, তাতে ফুটে উঠেছে, এমনটাও কিন্তু হলফ করে বলতে পারছেন না তার বন্ধু বান্ধবরাও। এবং পরিবারের লোকজনও এই বিষয়ে কিন্তু রীতিমতো এখন অবধি অন্ধকারে রয়েছেন যে কি কারণে এই ঘটনা ঘটলেন। এটি কি নিছক একটা আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? আপাতত সেই প্রশ্নের উত্তরই কিন্তু খুঁজে বেড়াচ্ছেন একদিকে তদন্তকারী অফিসারেরা এবং তার পরিবার সকলে। বেশ।